নমস্কার, ইন্দ্রাণী সফটওয়্যারে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই পুতুলটা তৈরি করে দেখাবো। ডলের জন্য বডি আর হ্যান্ড লেগের জন্য একসঙ্গে দুটো পার্ট কেটে নিয়েছি। হ্যাটের জন্য একটা পার্ট কেটেছি এবং ফেসের জন্য একটা পার্ট কাটা হয়েছে। শুয়ের জন্য চারটে পার্ট কেটে নিয়েছি। এবার বডি দুটো পার্ট একসঙ্গে সেলাই করে নেব। এই মাঝখানটায় ওপেন থাকবে এখান থেকে এই পর্যন্ত। পুরো বডিটা এখান থেকে এই অবধি পুরো সেলাই করে এখান থেকে এই অবধি ফাঁকা থাকবে, পুরোটাই সেলাই হবে। এইভাবে পুরোটাই সেলাই করে নিতে হবে। এভাবে পুরোটা সেলাই করে নিয়ে এসেছি। এখান থেকে পুরোটা সেলাই হবে। পুরোটা সেলাই হয়ে গেছে। এটাকে আবার সোজা করতে হবে। এবার তুলো ভরে নেব। তুলো ভরা হয়ে গেছে। এবার মুখটাকে সেলাই করে দেব। এভাবে মুখটাকে সেলাই করব। এভাবে মুখটাকে সেলাই করে এবার হাতের এই পাশটা দিয়ে একটু সেলাই করে নেব। হাতটা যাতে বোঝা যায় সেই জন্য সেলাই করতে হবে। দুদিকেই এভাবে সেলাই করতে হবে। সেলাই হয়ে গেছে দুদিকেই। এবার হ্যাটটাকে সেলাই করব। এখান থেকে অবধি পুরোটাই সেলাই হবে। সেলাই হয়ে গেল। এবার ফেসটা সেলাই করব। এদিক দিয়ে পুরো সেলাই হবে। পুরোটাই সেলাই করে নিচ্ছি। পুরোটা এরকম সেলাই করে নিয়েছি। এবার তুলো ভরে নেব। একটু বেশি পরিমাণে তুলো ভরে নিতে হবে, যেহেতু এটা মুখ ফেস। এইভাবে পুরোটাই ভরে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে সেলাইটা করে আটকে নিতে হবে, নাহলে তুলো বেরিয়ে যাবে। এইভাবে লক করে দিতে হবে। তৈরি হয়ে গেল মুখ। এবার শু করব। শুটা এদিকে সেলাই করে নিতে হবে। এখান থেকে পুরো সেলাই করে এই অবধি এটা ওপেন রাখতে হবে। এভাবে পুরোটাই সেলাই করে নিয়ে ফেরত আসছি। পা দুটো সেলাই হয়ে গেছে। এবার আমি সোজা করছি। এবার বডির সঙ্গে ফেসটা লাগাবো। তার আগে যাতে তুলো না বেরিয়ে যায় তার জন্য একটা কাপড় লাগিয়ে দেবো। এখানে আঠা লাগিয়ে দিচ্ছি।
লাগিয়ে কাপড়টা লাগিয়ে দিচ্ছি যাতে তুলো না বেরিয়ে যায়। এই কাপড়গুলোকে কেটে দিচ্ছি। এভাবে কেটে দিতে হবে। বডির সঙ্গে মুখটাকে লাগিয়ে দেবো এভাবে। এবার চোখ আর এঁকে নেব। পয়েন্ট আউট করে নেব। দুটো চোখ এবং নাক পয়েন্ট আউট করে নিচ্ছি। চোখ লাগিয়ে নেব। এবার নাক তৈরি করব। এবার নাক তৈরি করার জন্য একটা কাপড়ের মধ্যে ছোট্ট কাপড় দিয়ে মুখ আটকে দিতে হবে সুতো দিয়ে। শক্ত করে আটকে দিতে হবে। সাইডগুলো কেটে দিতে হবে। এবার আঠা দিয়ে নাকটা লাগিয়ে দেবো। এভাবে লাগিয়ে দিলাম। এবার চুলটা লাগাবো। চুলটা আমি একদিকে বেনুনি করে দিয়েছি, আর একদিকে এইভাবে একইভাবে বেনুনি করে নিতে হবে। দুটো সমান মাপের করে বেনুনি করে নিচ্ছি। আর আটকে দিচ্ছি। হয়েছে 8 ইঞ্চি। এবার একটা মাথায় লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে নিতে হবে আঠা দিয়ে। হ্যাটটাকে লাগাতে হবে, পুরোটাই লাগাতে হবে। পুরোটাই লাগিয়ে দিলাম। লাগানো হয়ে গেছে। এবার এটা তুলো করবো। তুলো ভরে এই জায়গাটা সেলাই করে নেব। চারিদিকে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে টেনে ছোট করে দেবো। মুখটা বন্ধ করে দেবো। মুখটা
বন্ধ করে দিলাম। এটা লাগানো হয়ে গেছে, চুলটা সমানভাবে কেটে দিই। গোলাপ লাগিয়ে দেবো। জুতো দুটো লাগিয়ে দেবো। এটাও এই একইভাবে লাগাবো। জুতো লাগানো হয়ে গেছে, যাতে খুলে না যায় তার জন্য আঠা লাগিয়ে দিচ্ছি। আমার কাছে এরকম ছিল, আমি লাগিয়ে দিচ্ছি। চোখের ওপরে ভুরু আঁকছি মার্কার পেন দিয়ে, মুখ আঁকছি, ঠোঁট। এই আমার হয়ে গেল সুন্দর পুতুল। এটার মাপ হয়েছে 16 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার।